वंदे गुरु श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वंदे जगत प्रियकरो करुणावतारो वृंदावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदां विधत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयोश्चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि सशुखनिवृतचेतास्तद्बुधस्तन्नभावो अपजितरुचिरलीला इष्टसारोस्तदीयम् गतवतु कृपया यस्तत्तदीपं पुराणम् तमखिलवृजिनाभिनां वैश्वसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं नैषं ततो जयमुदीरये या दृष्टानिखिलाभुशम्भुशमने स्पृष्टा बहुपावने रोगाणामभिवन्दिता निरसने सिद्धान्तपुत्राशिने भक्ताशक्तिविदायिने भगवत कृष्णस्य संरोपिता नस्तात्तच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ जय गोसाईर कवि चरणवन्दाम जहाँ हईते विघ्ननाशभीष्टपुराण वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रोता वैष्णवे चरणे नमस्कार सभे मिले चरण धूलि शिरे दाओ जय जय श्री चैतन्य जय नित्यानंद
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তবৎসহিত গৌরাঙ্গ শুনিলে চৈতন্য কথা ভক্তিলাভ। আমি এক বাতুল তুমি দ্বিতীয় বাতুল, অতএব তোমার হই সমতুল। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ প্রসঙ্গে উপসংহার করতে গিয়ে বলছেন, তুমি এক বাতুল আমি দ্বিতীয় বাতুল, অতএব তোমায় আমায় হই সমতুল। এই পয়েরেরই আমরা গতকাল মহাপ্রভুর দিব্যন মাধুর্য নিয়ে সামান্যত দিগদর্শন করে এসেছিলাম। বাস্তবে কি পাগল বলতে যা বোঝায়, গুপ্ত গম্ভীরায় তার এই প্রকার আচরণ, তার সঙ্গে শ্রী রায় রামানন্দের মহাপ্রভু আগে গিয়ে বলছেন, এইরূপ দশরাত্রি রামানন্দ সঙ্গে সুখে গোঙাইলা প্রভু কৃষ্ণ কথারঙ্গে। আগে গিয়ে বলবেন যে তুমি সমস্ত কিছু ছেড়ে, বিষয় আদি ছেড়ে নীলাচলে চলে আসো, তুমি আমি সেখানে একসঙ্গে থাকবো। বাস্তবিক আগে রাজ অমাত্য রাজকার্য ছিল, কত সুখ ভোগ সম্মান প্রতিষ্ঠা। প্রভু কিনা বলছেন, আমি যখন পাগল আর পাগলের সঙ্গে মিশেই গেছো, তো তুমিও পাগল হও, এসব করে আর কি হবে? তার মানে জলাঞ্জলি দাও। জগতে কোনো ঘর পোড়া অন্য কারোর ঘর বসিয়েছে শোনা যায় না, দেখা যায় না। ঘর পোড়া ঘর ভাঙতেই জানে, ঘর পোড়াতেই জানে। বাস্তবিক এখানে এই শব্দের অনেক অনেক দূর ব্যক্তি, অনেক অনেক দূর তার সুদূর প্রসারী অর্থ। প্রকৃতপক্ষে এটি শ্লেষোক্তি। বাহ্য দৃষ্টিতে পাগল, হাসে কান্দে নাচে গায়ে করে কীর্তন, পরিষ্কার বলেই তো দিলেন। সন্ন্যাসী গম্ভীর হবে, বেদান্ত চর্চা করবে, সন্ন্যাসী গোষ্ঠীতে মিলবে, তা না কি বাউলের মতো পাগলের মতো হাসো কাঁদো নাচো গাও। বলে আমি কি করবো, আমার দোষ নেই, আমার গুরুদেব আমাকে এই করেছে। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র করিল হইল পাগল। বিবশ হয়ে পড়েছে পাগলের মতো। কারণ ওই শ্লোকের যে অর্থ, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হসত তথ রোদিতি রৌতি গায়তি উন্মাদবান নৃত্যতে লোকবাহ্য। পাগলের স্থিতি, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো নাচে, কখনো গায়, কখনো উন্মাদবাদ আচরণ করে। আমরা বলে এসেছি, কখনো অবধূত, কখনো জড়, কখনো উন্মাদ, কখনো বা বালকবধ। সাধারণত এই চতুর্বিধ স্থিতি সিদ্ধ পুরুষে দেখা যায়। অতএব
মহাপ্রভু এই কথা কেন বললেন? কারণ সমস্ত রাজকার্য আদি পরিত্যাগ করে এইভাবে 10 দিন মানে 10 রাত্রি আমার সঙ্গে তুমি অতিবাহিত করলে, এ পাগল ছাড়া কে করে? অন্য কেউ হলে বলতো প্রভু শরীর অসুস্থ, কাজ আছে, রাজকর্মচারী, শরীরটা ভালো নয়, ঘুম লাগছে, কত কত কথা। কিন্তু যথার্থ অনুরাগী বা প্রভুর মতনই বলে এই জন্যে প্রভুর সঙ্গে তাল মিলিয়ে, মানে উনি এক মহান রসিক, প্রভু হচ্ছেন মহান রসিক, রসিকেন্দ্র মৌলী হয়েও তিনি রসাস্বাদন বেত্তা বা রসাস্বাদন শিরোমণি, চরম পরম রসাস্বাদক। অতএব সেই রস তিনি যেখানে পেয়েছেন তাকে কি আর ছেড়ে দেবেন? ভাবলেন গম্ভীরা টানিয়ে নেওয়া যায়, এই রসে রসায়িত করে নেওয়া যায়, তাহলে তারকা মথুরার দিনগুলো আমার ভালোই যাবে। এইভাবে আগে কথা বলে এসছেন, বলছেন প্রভু আর কদিন থাকলে হয় না? বলছেন 10 দিনের কা কথা, যাবৎ আমি জীব তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নাড়িব। তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে, সুখে কাল গোমাইব কৃষ্ণ কথা রঙ্গে। সেই কথাই বলছেন। এই রূপে 10 রাত্রি রামানন্দ সঙ্গে, সুখে গোমাইলা প্রভু কৃষ্ণ কথা রঙ্গে। নিগুড় ব্রজের রস লীলার বিচার, অনেক কহিল তার না পাইয়ে পার। আমরা এই রামানন্দ সংবাদ বিগত 6 বছর ধরে আলোচনা করে এসেছি। প্রভু শ্রী গুরুদেব কৃপা করে যেমন করিয়েছেন তেমনই। অতএব অনেক কহিল বলার মধ্যে যতটুকু সম্ভব গোস্বামী গ্রন্থ অনুযায়ী আমাদের দিগদর্শনে বলে সবটা করে গিয়েছেন, বলে না, সবটা কারোর দ্বারা সম্ভব নয়। অখণ্ড বস্তুকে খণ্ড বুদ্ধি, মেধা, প্রতিভা বা ইত্যাদি সাধন বলে কখনোই নিরূপণ করা যায় না। অখণ্ড অখণ্ডই থাকবে। তীরে রহি স্পর্শী এক কণ, এই নেয় আপন অসতি জিহ্বা বাণীকে পবিত্র করার ক্ষুদ্রতম প্রয়াস মাত্র, আর কিছুই নয়। তামাক আশা রূপা সোনা রত্ন চিন্তামণি, কেহ যদি কাহা পোতা পায় একখানি। ক্রমে উঠাইতে সেহ উত্তম বস্তু পায়, ওই যে প্রশ্নোত্তর কইল প্রভু রাম রায়। যেমন ঘুরতে ঘুরতে কেউ যদি তামাক আশা পিতল ইত্যাদির কোন খনি পায় এবং ঘুরতে ঘুরতে তার থেকে মূল্যবান রত্ন পায়, তখন সে রত্নকেই নেবে। তেমনি শুরু হয়েছে প্রশ্ন, মানে সাধ্য তত্ত্ব সার বা সাধ্য সাধন তত্ত্ব কি, তাকে দিয়ে রায় প্রথমে শুরু করেছেন। কৃষ্ণে রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। কর্মার্পণ, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, এইভাবে দাস্য ভক্তি ইত্যাদি করে এই পর্যন্ত বাহ্যই বলেছেন। সখ্য ভক্তিতে গিয়ে বলেছেন এহ হয় আগে কহ আর। তার মানে কর্মার্পণ, বর্ণাশ্রম ধর্ম ইত্যাদি তামাক আশা পিতলের খনি, আর সক্ষরস থেকে শুরু করে ধীরে ধীরে মূল্যবান রত্ন, একেবারে মধুর রসে গিয়ে প্রেমবিলাস বিবর্তে 7 রাজার ধন মানিক, তা যার উপর আর হয় না। এইভাবে অতএব ক্রমে উঠাইতে সেহ উত্তম বস্তু পায়, ওইছে প্রশ্নোত্তর কইল প্রভু রাম রায়। 8 দিন রায় পাশে বিদায় মাগিলা, বিদায়ের কালে তারে এই আজ্ঞা দিলা। প্রভু চলে যাবেন, রায়ও চলে যাবেন। প্রভু বলছেন রায় এখানে 10 দিন অনেক হলো, এবার আমি আসি, আমার আরো কাজ আছে, তুমি নীলাচলে আসো, সেখানে তুমি আমি একসঙ্গেই থাকবো। আর যাওয়ার সময় বলছে রায় বিষয় ছাড়িয়া তুমি যাও নীলাচলে, আমি তীর্থ করি তাহা আসিব অল্পকালে।
দুইজনে নীলাচলে রইব এক সঙ্গে, আর সুখে গোঙাইব কাল কৃষ্ণ পদারঙ্গে। তাহলে রায় রামানন্দ কি বিষয়ী ছিলেন? মহাপ্রভু বললেন বিষয় ছেড়ে নীলাচলে আসো। বিষয়ী ছিল না। বিষয় অশ্ব অস্থি ইতি বিষয়ী, অস্থি অর্থে নীলি প্রত্যয়। এখানে প্রকৃতপক্ষে বর্তমানে হিসাবে বলতে গেলে তিনি দক্ষিণ ভারতের রাজ্যপাল প্রতাপরুদ্রের। তাকে ছাড়া দক্ষিণ শাসন করা এক প্রকার কঠিন। উনি এই সকল বিষয়কর্মে লিপ্ত ছিলেন, মানে বাহ্যে করতেন, যদ্যপি তার মন বুদ্ধি অন্য রাজ্যে থাকত। মহাপ্রভুর ভক্তগণের এটি এক বিচিত্র বৈশিষ্ট্য, মহা আশ্চর্যময়। যেমন সেন শিবানন্দ বা যেমন রাজর্ষি জনক ইত্যাদি, এখানে কি করে বিষয় কর্ম করছে, আবার প্রভুতে মন দিয়ে ভজন সাধন করছেন। যেমন কামিনী কুমার ঘোষ মহোদয় বৃন্দাবনে রাজর্ষি রায় বাহাদুরের ম্যানেজার, স্টেটের ম্যানেজার, পুরো জমিদারি দেখছে। বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, গ্রন্থ প্রকাশ, বিতরণ, সাধু সঙ্গ, মহারাজকে নিয়ে যাওয়া, আবার নিজের ভজন। শুধু মৌখিক মানে নিয়ম ভজন নয়, যন্ত্রের মতো নিয়ম নয়, স্ফূর্তি প্রাপ্ত ভজন। যে নিশান্ত লীলা আদি তার মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হতো। কি করে তারা করে, মন বুদ্ধি কোথায় রাখে, আর এই রহস্যই হচ্ছে সব থেকে মানে সর্বাপেক্ষা রহস্যতম। অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। যারা বলেন সংসারে থেকে কি করে ভজন করব, ওনাদের আদর্শ নেই। ওনাদের আদর্শে কিভাবে সংসারে থেকে তারা ভজন করেছেন, কিভাবে সংসারটিকে কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, এইভাবে পরিণত করে সংসার ধর্মকে পালন করছেন। অতএব রায় বিষয়ই নয়, মানে বিষয় তার মধ্যে নেই, কিন্তু বিষয় নাড়াচাড়া করতে হতো। সেই কথা বলছেন, তুমি এই কার্য আদি ত্যাগ করো। কারণ এই পথ ত্যাগ না করলে তিনি নীলাচলে পাবে কি করে? ফলে উনি গোদাবরীতে চলে আসবেন, বলে সেটা সম্ভব নয়। মাতৃ আজ্ঞা নিয়ে বসে আছে, নীলাচলেই থাকবে। কারণ গোদাবরীতে রায়কে পাবে, কিন্তু গোদাবরী থেকে কি কমললোচনকে পাবে, জগন্নাথকে পাবে? মুখ্য মায়ের মুখ দিয়ে বলানো কেন? এইখানেই রস আস্বাদন করবেন বলে। হঠাৎ করে সচিমায়ের মুখে নীলাদ্রির কথাই বা কেন আসবে? আর অন্য কোনো তীর্থ তো বলতে পারতেন, কিন্তু তিনি নীলাচলের কথাই বললেন। একদিকে ঘরের পাশে, অন্যদিকে মহাপ্রভুর যে অভিপ্রায় বা রসাস্বাদন সেটিও সুচারুরূপে সম্ভব হবে, ইত্যাদি নানাবিধ কারণে। এবং আমরা পরে দেখি মহাপ্রভু ফিরে আসার পর ভট্ট মানে প্রভু ধীরে ধীরে দক্ষিণ গমনের বৃত্তান্ত সকলের কাছে গল্প আদি করেছেন। ভট্ট একান্তে বলছেন, প্রভু রায়ের সঙ্গে মিলেছেন? বলে হ্যাঁ, ধন্য কৃতকৃতার্থ। এমন সঙ্গ তুমি না বললে আমি হয়তো মানে বঞ্চিত হয়ে ঘুরে ফিরে আসতাম। মহাপ্রভুর কথায় ভট্ট বুঝে গেলেন যে রায় প্রভুর ঐকান্তিক প্রিয় পাত্র হয়ে উঠেছেন এবং তিনি তাকে চান, নিজের কাছে চান। এই কথা গিয়ে প্রতাপরুদ্রকে জানালেন। রাধা বলছেন, খুব ভালো, রায়কে আমি দিনান্তে একবার দেখলে মনে করবো প্রভুকেই দেখলাম। যাই হোক, রায়ের যে বেতন, রায় বিনা কর্মেতেই সেই বেতন ভোগ করুক, এখানে চলে আসো। এবং জানার পরে পরে তিনি রায়কে বিষয়কর্ম থেকে মুক্ত করে দিলেন। অত বড় দক্ষিণ ভারতকে শাসন করবে বিচার করলেন না, অন্য শাসককে রাখলেন। জগন্নাথ মন্দিরের পাশে যে জগন্নাথ বল্লভ উদ্যান রয়েছে, এখন একটা বাইরে কি যেন সরকারি অফিস মতো হয়েছে, ভিতরে কি দেখতে হয়, বাইরে থেকে বোঝা যায় না। ভিতরে একটা বেশ মাঝারি মানে মধ্যম স্থানীয় পুষ্করিণীও আছে, আর বেশ বাগানের মতো, ওইটাই জগন্নাথ বল্লভ উদ্যান। ওইখানে থাকতেন, ওইখানেই নাটক রচনা করতেন, দেবদাসীদের শিক্ষা দিতেন।
আর গম্ভীরায় মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে আসতেন। সেই কথাই প্রভু বলছেন যে বিষয় ছেড়ে তুমি নীলাচলে চলে আসো, মানে রাজকার্য ছেড়ে, সেখানে তুমি আমি একসঙ্গে থাকবো। এত বলি রামানন্দে করি আলিঙ্গন, তারে ঘরে পাঠাইয়া করিল শয়ন। এটি মহাপ্রভুর একটি অন্যতম বৈশিষ্ট্য। চাতুর্মাসের অন্তে যখন ভক্তগণকে বিদায় দিতেন, ওই একই কথা বলতেন, দরিদ্র সন্ন্যাসী মই ঘরে নাহি কিছু ধন, সবে তোমার দিনু এক এই আলিঙ্গন। আমার আর কি আছে, আমি তোমাদের আগে আলিঙ্গনই দিয়ে আর কি দেবো। প্রভু বলছেন যে আমি দরিদ্র সন্ন্যাসী, আমার আর কিছু নেই, তোমাদের এই এক আলিঙ্গনই দিই আমি। প্রভুর আলিঙ্গন অত সহজ, অত সুলভ। সাক্ষাৎ রসরাজ মহাভাব স্পৃষ্ট তনু, মিলিত তনু, সেই তোমার আলিঙ্গন। তৎকালে যারা যারা পেয়েছেন ধন্য। হতে পারে তারা বৃক্ষজনী, পশুজনী, কিন্তু আমাদের থেকেও মহা মহা ধন্য তারা। যেমন দক্ষিণে সপ্ত তালকে আলিঙ্গন করেই উদ্ধার করে দিলেন। সকলে বুঝলেন স্বয়ং শ্রী রাম ছাড়া এত শক্তি আর কারণ নেই। অতএব পশু পাখি বৃক্ষ লতা যাকে ভক্তবৃন্দ যাকে যাকে আলিঙ্গন করেছেন, তারা সব ধন্যাতি ধন্য। সেই কথাই বলছেন, রামরায়কে আলিঙ্গন করে সেই দিনের মতো বিদায় দিয়ে তিনি রাত্রে শয়ন করলেন। ভোরবেলা উঠে তিনি আবার রওনা দেবেন। প্রাতকালে উঠি প্রভু দেখি হনুমান, তারে নমস্করি প্রভু করিলা দমন। সকালবেলা উঠে বিদ্যানগরের সামনে যে শ্রী হনুমান মন্দির, হনুমানজিউ ছিলেন, তাকে দর্শন প্রণাম করে তিনি দক্ষিণে গমন করলেন। এটি প্রভুর বৈশিষ্ট্য, এবং যারা তর্ক করে বা শিক্ষার জন্য এটি আদর্শ। অনেক আছে অন্য দেবদেবীকে প্রণাম করতে চায় না, তারা মনে করে আমরা ঐকান্তিক। কিন্তু কোথাও কি লেখা আছে যে দেবদেবীর ঐকান্তিক হলে দেবদেবী প্রণম্য নয়? যেখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ব্রাহ্মণ চণ্ডাল আদি কুকুরান্ত করি, দণ্ডবধ করিবে গো মান্য করি। সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইথে নাহি মতি। ব্রাহ্মণ চণ্ডালকে আদি করে, কুকুর আদি অন্ত করে সকলকে প্রণাম করবে, আর কেউ বাকি রইল না। এটি বৈষ্ণব ধর্ম, এবং এই বৈষ্ণব ধর্মকে যিনি পালন না করেন তিনি ধর্মধ্বজি, মানে তিনি ধর্মের ধ্বংসকারী, ধর্মকে রক্ষাকারী পালনকারী নন, রক্ষা পালন করছেন না। যার জন্য ব্যতি রেখে আবার ভয় দেখিয়েও বলে দিলেন, বৈষ্ণব দেখিয়া যেবা না নয় মুন্ড, তার মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। একথা শুধু গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে নয়, অন্য শাস্ত্রেও স্বীকৃত। যেমন তুলসীদাসজি বলছেন, সিয়া রামময় সব জগে জানি, করহু প্রণাম জোড় যুগ পানি। সর্বত্রই ইষ্ট দেবময়, অতএব তুমি কাকে বাদ দেবে, কাকে প্রণাম করবে আর কাকে করবে না। তো যেখানে ব্রাহ্মণ চণ্ডাল আদি কুকুর আদি প্রণামের যোগ্য, তাহলে দেবদেবীরা কি তার থেকেও অধম? তাকে প্রণাম করবে না? তাহলে মহাপ্রভু তো দক্ষিণে এরকম আচরণ করেননি। সবাইকে, সব মন্দিরে গেছেন, প্রণাম করেছেন, দণ্ডবধ নর্তন কীর্তন করেছেন। তাহলে তিনি কি করে ঐকান্তিক হলেন? তিনি তো সব রঙে রঙিয়ে গেলেন। বলে না, আমাদের চাতুরীটি শিখিয়ে দিয়েছে বৃন্দাবন দাস ঠাকুর, সর্বত্র মাগিয়া লবে ইষ্ট ভক্তি বর। सबसे रसिए सबसे बसिए, कीजिए अपना काम और हाजी हाजी करते रहिए, लीजिए अपना राम और हाजी हाजी करते रहिए बैठ के अपना ठाम। শ্রী কবিরজি একটি সূত্র শিখিয়ে দিয়েছেন, সব জায়গায় যাবে, উঠবে, বসবে, চলবে, তাদের মতো চলবে, কিন্তু নিজের কাজ নিজে করবে।
যেমন সাধন ক্ষেত্রে একটা সূত্র আছে, যে যেমন তার কাছে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। এটি সাধনের সূত্র। বৃন্দাবনে একে বলা হয় রহন সহন। যেমন যে যেমন তার কাছে তেমন। যে যেমন মানে এখন কারোর কাছে হয়তো গেলেন বা তিনি আপনার কাছে এসছেন, তার পাত্র আশয় আধার না বুঝে যদি আপনি কথা বলতে শুরু করেন তাহলে বিপাকে পড়বেন। কোনো সময় দেখা গেল গোলযোগ, তর্ক বিতর্ক বেঁধে গেল। উনি ওনার ইষ্ট, আপনি আপনার ইষ্ট, এইভাবে নিজেদের মধ্যেই ঝগড়া কলহ হয়ে যেতে পারে। এই কারণে যে যেমন তার কাছে তেমন। আমরা অনেকের মধ্যেই দেখি, যেমন সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা, তার কাছে 4 সম্প্রদায়ের ভক্তগণই আসতেন। যেমন শ্রী কেয়াশরণ বাবা, যিনি তার কাছে দীক্ষাই নিতে গিয়েছিলেন, উনি দীক্ষা দেননি, উনি নিম্বার্ক মতে ওনাকে শিক্ষা দিয়েছেন, যাকে গুরু বলে শ্রী রমেশ বাবা সারাটা জীবন অতিবাহিত করে দিলেন কেয়াশরণ বাবার শিষ্য বলে। 4 সম্প্রদায়ের দর্শন গ্রন্থ তার অধিগত। যে আসতেন তাকে তার মতো সেই সাম্প্রদায়িক শিক্ষা দিতেন। নিজের কথা বলতেন না, আমি আমার ইষ্ট, তার ঘরে কেন চাপাবো। রাধাকুণ্ডে শ্রী দীনশরণদাস বাবা মহারাজ, মানে যাকে তো বলে চলন্ত গ্রন্থাগার। এমন কোন গ্রন্থ, দর্শন, সাহিত্য ইত্যাদি নেই যে তিনি জানে না। বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ফার্সি ভক্ত, রামানন্দী, শ্যামানন্দী যে যেমন আসতেন, কবি, সাহিত্যিক, তার সঙ্গে সেই প্রকার আলোচনা করতেন। তবে তার আলোচনার একটা বৈশিষ্ট্য ছিল, উনি আগে বুঝে শুনে যখন দেখতেন বহিরঙ্গ লোক, তাদেরকে দিনের বেলা সময় দিতেন, আর সন্ধ্যা বা সন্ধ্যার পরে রাত্রিবেলায় অন্তরঙ্গ ভদ্রশীলকে সময় দিতেন। মানে দিনের বেলায় ওই যে দিনে প্রভু নানা কার্যে হয় অন্য মনা, রাত্রি হইলে বাড়ে প্রভুর বিরহ বেদনা, কি জানি দিনের বেলা এইসব বলে সংক্ষেপত বিদায় দিয়ে দিতেন। আর যত রসসাধন, ভজনের নিগম নিগুড় বার্তা, ইষ্ট বিনিময় ইত্যাদি, ইষ্টগোষ্ঠী সব রাতের বেলা। এই বৈশিষ্ট্যে তিনি চলতেন। কিন্তু এখানে সূত্রটি হলো যে যেমন তার কাছে তেমন, মানে পাত্র যখন যেমন তখন তেমন। এটি হলো কাল বা সময়। এখন এই সময় যেমন শরৎ হেমন্ত মিশ্রিত, যখন যে সময়, এই সময় যদি ভক্ত এই কালকে সময়কে না বুঝে চলে তাহলে তো অসুখে পড়ে যাবে। যেমন বহু ভক্ত আছে অনুরাগে বোঝে না, সিঁড়ি টিড়ি সব ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা সিঁড়িতে বসে কোনোদিন অভ্যাস নেই, এখানে এসে 2 ঘন্টা বসেই পরের দিন কাশি শুরু হয়ে গেল। বা যে স্থানে ভজনে গেছেন সেই স্থানের পরিবেশ, সেই গ্রাম ইত্যাদি যদি বা সেই স্থান না বোঝে তাহলে কিছুটা হলেও তাকে বিপদে পড়তে হবে। আর যেখানে যেমন সেখানে তেমন, এটা হলো স্থান। তাহলে যেখানে যেমন সেখানে তেমন, এটি স্থান। যখন যেমন তখন তেমন, এটি কাল। যে যেমন তার কাছে তেমন, এটি হলো পাত্র। মানে স্থান, কাল, পাত্রের জ্ঞান এক কথা। এই স্থান, কাল, পাত্র জ্ঞান না থাকলে বহুজন বহু বিভাগে পড়ে। আর এই জ্ঞান যার পুঙ্খানুপুঙ্খ, মানে দেখাশোনার সঙ্গে সঙ্গে বুঝে যায়, তিনি সেখানে সেইভাবে ব্যবহার করে বেরিয়ে আসে বা বিপদে পড়ে না। এখানে সর্বত্রই যাবে, দণ্ডবাদ প্রণাম স্তুতি যা কিছু করার করবে, কিন্তু সর্বত্র মাগিয়া লবে ইষ্ট ভক্তি বর। নিজের জায়গাটা নিজের জায়গায় থাকবে, এটা নড়চড় হবে না। পাচ্ছে যার যেমন সম্মান, আদর, সমাদর, মর্যাদা, তাকে সেই প্রকারে দিতে হবে। বিদ্যাপুরে নানা মতে লোক বৈশে যত, প্রভুর দর্শনে বৈষ্ণব হইল ছাড়ি নিজ মত। কারণ এটি প্রভুর প্রচারের অন্যতম বৈশিষ্ট্য। লুটিত ভান্ডার লুটি রাধারানীর ভাবকান্তি নিয়ে এসছেন, তাকে যে দেখেছেন সেই প্রেমে পাগল। একলা মানি আমি কত কাহা বিকাবো, যে যাহা পারো তাহাই বিলাবো।
মোর আজ্ঞায় গুরু হইয়া তারও সর্বদেশ, যারে দেখো তারে করো কৃষ্ণ নাম উপদেশ। প্রভুকে দেখে যে বৈষ্ণব হয়েছে তিনি তো উদ্ধার পেলেন, তাকে যারা যারা দেখেছেন তারা সবাই বৈষ্ণব, তাদেরকে আবার যারা যারা দেখেছে তারা তারা সব বৈষ্ণব। এইভাবে গ্রাম থেকে গ্রামান্তর, দেশ থেকে দেশান্তর সব বৈষ্ণব মানে মহাপুরুষ হতে লাগলেন, লাভ করে ধন্য হতে লাগলেন। রামানন্দ হইলা প্রভুর বিরহে বিহ্বল, প্রভু ধ্যানে রহে বিষয় ছাড়িয়া সকল। যেমন শ্রী রূপ সনাতন তেমনি রাম রায়, কেউ কম নয়। এটি হচ্ছে সাক্ষাৎ ভগবত দর্শন, সঙ্গ আদির অন্যতম ফল। যেমন ভাগবতে শেষে গিয়ে মহিমায় বলছেন, সর্ববেদান্ত সারমী শ্রীমদ্ ভাগবতমীশ্বতে তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাদরতি ক্বচিৎ। সর্ববেদ বেদান্তের সার শ্রীমদ্ ভাগবত, সেই ভাগবতীয় রসে যার একবার রতিমতি আসক্তি হয়েছে তিনি অন্যত্র আর রমিত হবেন না। ন অন্যত্র স্যাদরতি ক্বচিৎ, তার দেখা যাবে না। যদি দেখা যায় তাহলে ব্যতিরেকে জানতে হবে যে এখনো ভাগবত রসে যথার্থ রসায়িত হতে পারেনি, অন্য রতি বা রসাসক্তি রয়ে গেছে। তেমনি শ্রীমৎ মহাপ্রভুর দর্শনাদিতেও, মহাপ্রভুকে তো অনেকেই দর্শন করেছেন বা দর্শনের পরেও দেখা গেছে এই অবতারটা একটু ভিন্ন। যেমন কৃষ্ণ অবতারে কৃষ্ণের যত বৈরী, শত্রু, অসুর, রাক্ষস ইত্যাদি সকলে যে দর্শন করে প্রেম পেয়ে ধন্য হয়ে গেছে তা নয়, কিন্তু গৌর অবতারে যত বিরোধী, বৈরী, শত্রু বা ইত্যাদি যা রয়েছেন সবাই প্রভুকে দর্শন করে প্রেম পেয়ে ধন্য হয়ে গেছেন, শত্রু হলেও। এখানে এগুলো তো সাধারণ বিচারে, আর শ্রী রূপ সনাতন, শ্রী রাম রায় এরা তো বিশেষ, যার জন্য তাদের মধ্যে দেখা যায় প্রভুর দর্শনের সঙ্গের পর তারা রাজকার্য, বিষয় কার্য কেউ করতে পারেনি। ওদিকে শ্রীরূপ তো কৌশলে বেরিয়ে এলেন, সনাতন প্রভু বন্দী হলেন, তিনিও কৌশলে বেরিয়ে এলেন। আর রাম রায় মানে তাকে আর কৌশল করতে হয়নি, কারণ প্রতাপরুদ্রকে শ্রীমৎ মহাপ্রভু নিজের অভিপ্রায় ব্যক্ত করে সেই কাজটা সুগম করে দিয়েছেন। অতএব প্রতাপরুদ্র অনায়াসে রায়কে মুক্ত করে দিয়েছেন এবং তিনি প্রভুর সেবাতে নিযুক্ত হন। সেই কথাই বলছেন, প্রভু চলে যাওয়ার পর তারপর থেকে তিনি রাজকার্যে, বিষয় কার্যে আর মনোযোগ বা এই প্রকার সময় দিতে পারেননি, সম্ভবই নয়। কারণ এই প্রকার সংবাদের পর তারপরে যদি আবার সেই পুনর্মুষিক ভব হতে হয়, সেইখানেই লিপ্ত হতে হয়, লোকে কি বলবে? আমরাই তো বলতাম এই তো প্রভুর দর্শন করে কি হলো, সঙ্গ করে কি হলো, সেই তো সেই বিষয় কর্মই করতে হলো। তাহলে আমরাও করি, বৃন্দাবনে গেছি তো কি হয়েছে, নিয়ম সভা করেছি তো কি হয়েছে, ঘরে গিয়ে কাজ করতে হবে না? কিন্তু প্রকৃতি যদি কেউ অনুরাগে রঞ্জিত হয়ে যায়, সেই ঘরে ফিরে আর কিছু করতে পারবে না এবং ঘরে বেশি দিন থাকতেও পারবে না, সে ঠিক চলে আসবে। অতএব এখানে রায়ের পরিস্থিতিতে বলছেন, যদ্যপি তিনি নিত্য সিদ্ধ পরিকর, কিন্তু তথাপি প্রভুর ধ্যানে রহে বিষয় ছাড়িয়া সকল। সংক্ষেপে কহিল এই রামানন্দের মিলন, বিস্তারি বর্ণিতে নারে সহস্র বদন। এইখানে যদ্যপি রায় রামানন্দ সংবাদ একটু সংক্ষেপেই বর্ণিত হয়েছে, তার কারণ হলো যে চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদে বা আগে গিয়ে রূপ শিক্ষা, সনাতন শিক্ষা এবং অন্তলীলা আদিতে এইগুলোই আবার একটু বিস্তারে বর্ণিত হবে। এই জন্যে রায় রামানন্দ সংবাদে না খুব সংক্ষেপে না খুব বিস্তারে এই অধ্যায়টি বর্ণিত হয়েছে। হ্যাঁ, যদি দুটি তিনটি অধ্যায় নিয়ে, যেমন সনাতন শিক্ষা 5টি অধ্যায় নিয়ে, যাকে বলা হয় শিক্ষা পঞ্চক, যেমন 5টি অধ্যায় নিয়ে রাস, যাকে রাস পঞ্চাধ্যায়ী বলে, যেমন 5টি অধ্যায় নিয়ে পুরঞ্জনের উপাখ্যান বা শিক্ষা, যাকে বলে অধ্যাত্ম পঞ্চক, তেমনি রায় রামানন্দ সংবাদ কিন্তু এই প্রকার নয়।
এখন এখানে কিছু কিছু ঐতিহাসিক বিতর্ক আছে, যেমন গোবিন্দ দাসের যে পর্চা রয়েছে, যে গোবিন্দ দাস বর্তমান কাঞ্চননগরে স্ত্রীর অনাহারে যিনি চলে এসেছিলেন, উনি লিখছেন উনি মহাপ্রভুর সঙ্গে কাটোয়াতে ছিলেন, নীলাচলে ছিলেন এবং দক্ষিণ ভবনেও ছিলেন, যদ্যপি অন্যরা কেউ স্বীকার করেনি। এখন প্রশ্ন হলো যে উনি যদি মহাপ্রভুর সঙ্গে দক্ষিণে ছিলেন, তাহলে উনি ওনার পর্চাতে রায়রামানন্দ সংবাদের কিছুই তো উল্লেখ করেননি। এখানে কোন গ্রন্থকার বলছে গোবিন্দ দাস মূর্খ ছিল, এই জন্য লিখতে পারেনি, যতই কোন পরিকরে এইরকম উক্তি করা সুসংগত নয়। এখন উনি মূর্খ ছিলেন না ওনাকে প্রভু নেননি বা অন্যত্র রেখেছেন, বা রায়ের সঙ্গে তিনি একান্তে মিলিত হয়েছেন, ওই কালাকৃষ্ণ দাস ইত্যাদিও তো ছিল, তাদের তো কোনো উল্লেখ নেই। এই স্থানে বোঝা যায় প্রভু যখন অন্তরঙ্গ আলোচনা সংবাদী করতেন, তখন যাকে তাকে সেখানে রাখতেন না, নিবৃত্তে নির্জনে একান্তে বা এইরকম মনের মতো দুই একজনই। অতএব তারা মূর্খ না পণ্ডিত, তারা কেন বর্ণন করেননি বা কি কারণে, এইরকম কটূক্তি করা মোটেই সুসংগত বা বৈষ্ণবীয় শিষ্টাচার নয়। আচ্ছা, তাহলে কবিরাজ গোস্বামী যায়নি, উনি কি করে জানলেন? উনি কি করে এতগুলো বর্ণন করলেন? বলেন প্রভু কৃপা করে এসে বা রায়রামানন্দ এসেছেন, তার মুখে সমস্ত কিছু পরে শুনে শ্রী শরৎ দামোদর দাস গোস্বামী ইত্যাদি, তার থেকে রাধাকুণ্ডে কবিরাজ গোস্বামী প্রাপ্ত হয়ে সেই পুস্তকে বর্ণন করেছেন, যার জন্যে এত বিশদতা, বা তার মধ্যে নিজের কিছু কলত্ব রয়েছে ইত্যাদি সবকিছু মিলে রায়রামানন্দ সংবাদ আমাদের সামনে এত মূল্যবান, গুরুত্বপূর্ণ, গহন, গভীর এবং উপাদেয় হয়ে উপস্থিত হয়েছে। যাই হোক, যেভাবেই আসুক, রায়রামানন্দ সংবাদের কোনো তুলনা হয় না। সম্পূর্ণ চৈতন্য চরিতামৃতের মধ্যে যে মূল্যবান অধ্যায়গুলি, তার মধ্যে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ এক মহা মূল্যবান পরিচ্ছেদ। অতএব সেই কথাই তিনি বলছেন, আমি এখানে অতি সংক্ষেপেই বর্ণনা করেছি, সহস্র বদন বিস্তার করে এই সংবাদকে বর্ণনা করতে পারে না, কারণ এখানে যে রসগত, প্রেমগত, স্বরূপগত বিচার রয়েছে, তাকে বিশ্লেষণ করলে তো আরো কয়েকটা উজ্জ্বল নির্মণি তৈরি হয়ে যাবে। বিস্তার তো ওখানে আছে, এই জন্য কেবল প্রয়োজন শ্লোক নিয়ে, প্রমাণ দিয়ে সংক্ষেপেই বর্ণনা করেছেন। সহজে চৈতন্য চরিত্র ঘনদুগ্ধপুর, রামানন্দ চরিত্র তাহে খণ্ড প্রচুর, রাধাকৃষ্ণ লীলা তাতে পরপুর মিলন, ভাগ্যবান যেই সেই করে আস্বাদন। পুরো রায়রামানন্দ সংবাদকে বর্ণনা করছেন কিভাবে। মহাপ্রভুর চরিত্র হচ্ছে এখানে ঘন দুগ্ধপুর, মানে পদ্মগঙ্গা গাভী যেমন এই জগতে শ্রেষ্ঠ, মহাপ্রভুর এই সম্পূর্ণ লীলা বা চরিত্র হচ্ছে ঘন গাঢ় দুধের মতো। কিন্তু দুধ যতই সুন্দর হোক, তার মধ্যে একটু মিষ্টাদি না দিলে ভালো লাগে না। রামানন্দ চরিত্র তাহে খণ্ড প্রচুর, খণ্ড মানে সীতা মিস্ত্রি বা মিস্ত্রি, এখানে সব থেকে উত্তম যে শীতল, এই মিশ্রির স্বাদ এবং গুণ আলাদা, বাজারের মিশ্রির থেকেও একটু আলাদা। বাজারের মিশ্রি এমনি খণ্ড, খণ্ড মানে মিশ্রি বলা হয়, তার যে সানাদ সার সেটি হচ্ছে শ্রীখণ্ড মানে খণ্ড সার। এই প্রকার উত্তম শীতল পদে সুন্দর ঘনাবর্তে পরিপক্ক হয়েছেন। পাঠ কে করেছেন? কবিরাজ গোস্বামী। চৈতন্য চরিত্ররূপী লীলারূপী ঘন দুগ্ধ নিয়েছে, তার মধ্যে রামানন্দ সংবাদরূপী প্রচুর খণ্ড দিয়েছে, আর রাধাকৃষ্ণ লীলারূপী তার মধ্যে একটু পরপর ছিল, আরো সুবাসিত, আরো বলশালী বা এলাচ কর্পূর আমরা বলতে পারি। দুধ যারা ঠাকুর সেবা করে, দুধ এলাচ দিয়ে ভোগ লাগাবেই দেখবেন, মানে যখন দুধটা ফুটবে নামাবার একটু আগে একটু এলাচ দিয়ে দিতে হয়, দুধের সুন্দর স্বাদ হয়, গন্ধ বেরোয়। বিশেষ করে শীতের দিনে তো অবশ্যই দেওয়া উচিত এলাচ, কর্পূর, কেশর, যারা যাদের যেমন সামর্থ্য।
এইগুলো সহযোগে রাত্রির দুধ ভোগ লাগে। সেই সঙ্গে চিরঞ্জি দেশে পাওয়া যায়, যে ছোট গোল গোল বাদামের মতো, মানে কাজুর থেকে দাম বেশি, প্রায় সমসাময়িক এরকম চিরঞ্জি। তারপর আরো বা পেস্তা আদি রয়েছে, কাজু কিশমিশ তো আছে, যখন যেমন হলো, কোনোদিন কাজু কোনোদিন চিরঞ্জি। আর এলাচ, কর্পূর বা কেশর, এলাচ ইত্যাদি গরম, শীতের দিনেই ভালো। গরমের দিনে হালকা একটু কর্পূর বা হালকা অল্প এলাচের গন্ধে দিয়ে ঠাকুরকে দেওয়া হবে। বাস্তবিক সামান্য দুধ আর এই দুধের স্বাদ আকাশ পাতাল পার্থক্য। এখানে শ্রীমৎ মহাপ্রভুর শ্রী চরিত্র হচ্ছেন গণ দুগ্ধপুর, রায়রামানন্দ সংবাদ তাহে খণ্ড প্রচুর, রাধাকৃষ্ণ লীলা তার মধ্যে বিন্দু কর্পূর। অতএব এই তীরের মিশ্রণে কি তৈরি হয়েছে? শ্রী রায়রামানন্দ সংবাদ। তৈরি করেছেন কে? কবিরাজ গোস্বামী। অতএব তার এই সুপরিপক্ক দ্রব্য, মানে এই পাচিত দ্রব্য কেউ যদি গ্রহণ করে, মানে রায়রামানন্দ সংবাদকে অনুশীলন, শ্রবণ, কীর্তন, আস্বাদন করে ঠিকমতো হৃদয়ঙ্গম হজম করে নিতে পারে, এই কেশর দেওয়া দুধের যেমন প্রচুর বলশালী, মানে শক্তি, পুষ্টি, মস্তিষ্কের উর্বরক, তেমনি রায়রামানন্দ সংবাদই তাকে ভজন পথে এমন অগ্রসর করবে, অন্য কিছু না হলেও হয়তো চলে যাবে। এই দুগ্ধকে আস্বাদন করে, এই লীলাপুরকে আস্বাদন করে ভাগ্যবান সেই, যেই করে আস্বাদন, মানে যে ভাগ্যবান সুকৃতিমান সেই আস্বাদন করে থাকে। যে ইহা একবার পিয়ে কর্ণ দ্বারে, তার কর্ণ লোভে ইহা ছাড়িতে না পারে। এখানে বিপরীত অলঙ্কার, মানে বিরুদ্ধ অলঙ্কার। কর্ণ কোনোদিন পান করে না, কর্ণ শ্রবণ করে, যেহেতু কথারূপী অমৃত, এই জন্য বলছেন কর্ণচষকে পান। যিনি, যে ভাগ্যবান একবার কর্ণচষকে এই দুগ্ধপুর লীলামৃতপুর পান করেছে, সে লোভে তাকে আর কোনোদিন ছাড়তে পারবে না। ওই পিলে মন করে পিব পিব, যে পান করেনি সে জানে না, তার লালসা নেই। আর যে এক বিন্দু পান করেছে সে তাকে কোনোদিন ছাড়তে পারবে না। রসতত্ত্ব জ্ঞান হয় ইহার শ্রবণে, আর প্রেমভক্তি হয় রাধা কৃষ্ণের চরণে। আশীর্বাদ করছেন কবিরাজ গোস্বামী। যদি বলে রায়রামানন্দ সংবাদ শুনে আমাদের কি লাভ? প্রেমভক্ত যদি শ্রদ্ধা, যদি ইচ্ছাসী, যদি প্রেমভক্তি লাভ করার ইচ্ছা থাকে, তাহলে শ্রদ্ধা করে রায়রামানন্দ সংবাদ অনুশীলন করো, সেবন করো। রাধা প্রেমভক্তি হয় রাধা কৃষ্ণের চরণে, সেই সঙ্গে রসতত্ত্ব, প্রেমতত্ত্ব, যুগলের স্বরূপ জ্ঞান ইত্যাদি একাধারে লাভ হয়। চৈতন্যের গুরুতত্ত্ব জানি ইহা হইতে, বিশ্বাস করি শোনো, তর্ক না করিও চিতে। চৈতন্যের গুরুতত্ত্ব কি? প্রেমবিলাস বিবর্তে গিয়ে নাস রমণ নাহম রমণী, দুহু মন মন ভব পেই সব জানি। আমরা আলোচনা করে এসেছি, জগতে আশ্চর্যতম, রহস্যতম এবং অঘটন ঘটন, মানে ঘটনের মুখ্য ঘটত্ব হচ্ছে শ্রী গৌরস্বরূপ। এই প্রকার অঘটন ঘটন জগতে আর ঘটতে পারে না, এর থেকে মহা আশ্চর্যময় কিছু নেই। তাতে বিশ্বাস করি শোনো, তর্ক না করিও চিতে। অলৌকিক লীলায় পরম নিগুড়, বিশ্বাসে পাইয়ে তর্কে হয় বহুদূর। বাস্তবিক বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর। যারা তর্ক করেছেন, তর্ক করবেন, চিরকাল তর্ক করেই যাবেন। কিন্তু যারা বিশ্বাস করে এই চৈতন্য চরিত্র আনুগত্যে, মানে ভক্ত আনুগত্যে, গুরু বৈষ্ণবের আনুগত্যে শ্রবণ কীর্তন আস্বাদন করেছেন, তাদের জীবন ধন্য। তারা নিগম নিগুড় বস্তু লাভ করবেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চরণ, যাহার সর্বস্ব তারে মিলে এই ধন। রামানন্দ রায় মোর কোটি নমস্কার, যার মুখে কইল প্রভু রসের বিস্তার। এখানে আরো অনেক উদ্দেশ্য আছে, বিশেষ করে গৌর লীলায় তিনি এমনি যারা জবন সঙ্গী, শূদ্র বা নীচ ইত্যাদি, যাদের সমাজে স্থান নেই, জাতপাতের বিচার করেছেন, তাদের দ্বারাই মহাপ্রভু এমন এমন তত্ত্ব স্থাপন করেছেন।
প্রদ্যুম্ন মিশ্র ব্রাহ্মণ নীলাচলে প্রভুর কাছে কৃষ্ণ কথা শুনতে গেলেন। বলছেন আমি জানি না, সবে আর কৃষ্ণ কথা রামানন্দ জানে, আমি তার মুখে শুনি, তুমি যাও তার কাছে যাও। এখানে শ্রী রামানন্দ কিন্তু এখানে ব্রাহ্মণ রূপে নয়, তাকে শূদ্র রূপে দেখানো হয়েছে। যদ্যপি বৈষ্ণবের বিচার করতে নেই, সবই তো লীলা পরিকর, সে যে নাটক করছেন যেন, কিন্তু তথাপি তখনকার দিনে বাহ্যলীলায় তো তিনি শূদ্র আর ইনি ব্রাহ্মণ, উনি যাবেন ওনার কাছে শুনতে। কিন্তু প্রভুর আজ্ঞা, প্রথম দিন গিয়ে দেখা পেলেন না, দেবদাসীদের সেবাতে ব্যস্ত, বৈষ্ণব বললেন, উনি মনক্ষুণ্ণ হয়ে চলে গেছেন, বলে আমার অপরাধ হলো। আবার পরের দিন আসলে সমস্ত কাজ রেখে দিয়ে তাকে নিয়ে একান্তে ঘরে দরজা দিয়ে বসলেন। কৃষ্ণ কথা শ্রবণে কীর্তনে সারাটা দিন প্রায় যায়, মানে সন্ধ্যা হয়, সেবক আসিয়া কহে দিন হইল অবসান, তবে রায় কৃষ্ণ কথার করিলা বিশ্রাম। এইভাবে যে যার আবার স্নান আহার ইত্যাদি করে প্রথমে মিশ্র গেলেন, কারণ রায় তো পরে যাবে, আরো পররাত্রে। প্রভু কহে মিশ্র কৃষ্ণ কথা শুনিলা, মিশ্র কহে প্রভু কৃতার্থ হইলা, অপূর্ব অমৃত নদী বহে রায়ের মুখে। আরেকটি কথা বলেছেন, বলে কি, কৃষ্ণ কথার বক্তা তুমি না ভাবিও মরে, যন্ত্রী শ্রীমান মহাপ্রভু, আমি তার হাতের যন্ত্র, তিনি যেমন ভাবে বাজিয়েছেন তোমার কাছে আমি তেমনই বেজেছি। এই প্রকার বললেন, মানে সম্পূর্ণ প্রভুর ওপরে দিয়ে দিলেন। তা ভক্ত দৈন বিনয় করে, ভগবান করবে না? উনি বলছেন না না, রামানন্দ রায় হয় বিনয়ের খনি, আর আপনার কথা পরমুণ্ডে ফেলে আনি। প্রকৃতপক্ষে আমি তার মুখে শুনি, তুমি বোঝো না, যার জন্য আমি নিজে না বলে তার কাছে পাঠিয়েছি, ইচ্ছা করে পাঠিয়েছি, তার ব্রাহ্মণত্বের অভিমান নাশ করার জন্য। ওদিকে যেমন শ্রী হরিদাস ঠাকুর, ওদিকে রূপ সনাতন, এমন এমন জনকে দিয়ে এমন এমন জিনিস প্রকাশ করিয়েছেন যে কারণ যেন কোনো প্রকার মান অভিমান এই যুগে অন্তত না থাকে। সেই শ্রীচৈতন্য নিতাই গৌর সীতানাথ রায় রামানন্দ ইত্যাদি সকলের শ্রীচরণে মোর সশ্রদ্ধ প্রণাম। রামানন্দ রায়ের মোর কোটি নমস্কার, যার মুখে কইল প্রভুর রসের বিস্তার। দামোদর স্বরূপের কর্চা অনুসারে রামানন্দ মিলন লীলা করিলা প্রচারে। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে রামানন্দ রায় সঙ্গোৎসব নাম অষ্টম পরিচ্ছেদ। লিখেছেন কিভাবে? রায় রামানন্দ মিলন অষ্টম পরিচ্ছেদ নয়, রায় রামানন্দ সঙ্গোৎসব, উৎসব মানে আনন্দ। রায় রামানন্দ সঙ্গরূপী আনন্দ বা উৎসব নামে অষ্টম পরিচ্ছেদ, এইখানে বিশ্রাম। বৃন্দাবন দাস ঠাকুর লিখে গেছেন, শ্রী চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদযোগী গান, স্বয়ং ভগবত আশ্রিত। আর উনি চতুর, উনি করছেন শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য লীলা ভান্ডারের অন্যতম দুই ভান্ডারী। এদিকেও অধ্যক্ষ, ওদিকেও অধ্যক্ষ, এদিকে অধ্যক্ষ, ওদিকে অধ্যক্ষা। অতএব যেমন এখানে আনুগত্যের ভজন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, এই রীতিনীতি পুরো বৈষ্ণব সম্প্রদায় ব্যাপী, অন্যান্য ক্ষেত্রেও। এখন শ্রী, এটি গৌড়ীয় বৈষ্ণবের পরিচয়। শ্রী চৈতন্যের দাসকে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। তাহলে শ্রী চৈতন্যের দাসকে, চৈতন্য দাসকে আমরা সবাই এখানে চৈতন্য দাস বলতে, এখন চৈতন্য দাস যদি আমরা সবাই হই, তাহলে তার অনুদাস কে হবে? এই জন্য এখানে এই অর্থটা হবে না। এখানে শ্রী চৈতন্যের দাস হচ্ছে আমার শ্রী গুরুদেব। কি করে? উনি আগে বলে এসছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস। ওটা আমি ভাববো না, ওটা উনি মনে করেন, কিন্তু এখানে শ্রী চৈতন্য দাস বলতে শ্রী গুরুদেব, আর তার অনুদাস বলতে মানে গুরুদাস। এক কথায় গৌরী বৈষ্ণবের পরিচয় হলো শ্রী গুরুচরণ দাস। এই এক কথায় পুরো গৌরী বৈষ্ণব সমাজের পরিচিতি বা প্রতিষ্ঠা নির্ভর করছে। অতএব ব্রহ্মাকে গিয়ে যখন নারদ বললেন আপনি ঈশ্বর, আপনি স্রষ্টা, কানে আঙুল দিয়ে বলছেন,
তোকে ছোটবেলা থেকে আমি এই কারণে বেদ পড়িয়েছি। নামে কৃষ্ণের কৃপা পাত্র, নামে জগৎ স্রষ্টা। আমি তো কেবলমাত্র একটু নিত্য নিয়ম করে তার আড্ডায় রজগুণী সৃষ্টি করি। কৃপাপাত্র দেখতে হলে দেবাদিদেব মহাদেব, তার কাছে যান। তাকে কে বললেন আপনি জগতের কৃপা স্রষ্টা, কৃষ্ণের কৃপাপাত্র? বলছেন না। নতু জগদীশ্বর হও নাপি কৃষ্ণ কৃপাস্পদম অহঞ্চ তদ্দাস দাসানাথ সদানুগ্রহ কামুক। নামে কৃষ্ণের কৃপাপাত্র, নামে জগদীশ্বর, বরঞ্চ আমি তার দাসানুদাস হওয়ার কামনা করি, কিন্তু হতে পেরেছি বা পারবো কিনা জানি না। সর্বত্রই আনুগত্যের ভজন আদি পুরাণে পরিষ্কার বলছেন, যে মে ভক্ত জানা পার্থ নমে ভক্তাশ্চতি জানা মদ ভক্তানঞ্চ যে ভক্তানঞ্চ মদ ভক্তানঞ্চ যে ভক্তাস্তেইবে ভক্ত তমা মতা। অতএব সরাসরি যারা আমার ভক্ত তারা আমার ভক্ত নয়, যারা আমার ভক্তের ভক্ত তারা হচ্ছেন আমার যথার্থ ভক্ত। ওই জন্য তো গজরাজ এবং কুমিরের মধ্যে কুমিরকে বড় ভক্ত বললেন, কারণ গজরাজ স্তুতি করেছেন, সে হচ্ছে বড় ভক্ত, আর গজরাজের চরণ ধরে রেখেছেন কুমির। বলে এটা কোনো ভক্তি হলো? বলে কি করবে, কুমিরের তো আর হাত নেই, চারটেই পা, এখন এই জন্য মুখ দিয়ে ধরতে হয়েছে। গজরাজের একটু ব্যথা লেগেছে ঠিকই, কিন্তু ধরতে হবে এই প্রকার, যা করো গৌরাঙ্গ হরি আমি তোমায় ছাড়বো না, মানবে রাখবে যে ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তোয়া অধিকারা। এই রূপে অতি সংক্ষেপে আমরা দীর্ঘ 6 বছর যাবৎ রায় রামানন্দ সংবাদ শ্রবণ কীর্তন এবং আস্বাদন করে আসলাম। কিন্তু চৈতন্য কথার বক্তা তোমরা না ভাবিও মরে। চৈতন্য কথার বক্তাকে একমাত্র শ্রী কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস ঠাকুর, স্বরূপ রঘুনাথ ইত্যাদি। অতএব এই কথা কীর্তন কালে যত প্রকারের দোষ ত্রুটি বিচ্যুতি দ্রুতি মানে দ্রুততা তরলতা সিদ্ধান্ত বিরোধ রসা আপনারাও চলে যাবেন, আমরা শুধু কেবল পড়ে থাকবো এই বিরহ সাগরে। এই যে নিয়ম সেবা ব্রত আমাদের পূর্ব মহাজন গুরুবর্গ তারা কত কষ্ট করে সাধন করে কথা কীর্তনের দ্বারা আজ রাধাকুণ্ডে এই পরিবেশ পরিস্থিতি তৈরি করেছেন। আমরা সকলেই তার চরণে স্থির কৃতজ্ঞ। আশা করি ব্যাসগদ্দি থেকে বা রঘুনাথ দাস গোস্বামী গদ্দি সকল পক্ষ থেকে আবার আগামী বৎসরের জন্য আগমনের আপনাদের সাদর নিমন্ত্রণ রইল। বহু দূর দূরান্ত থেকে কতজনে কত অর্থ সময় পরিশ্রম ইত্যাদি ব্যয় করে আসে, বাইরে ঘুরে অন্তত কি এই জ্ঞানটুকু এই অনুভবটুকু কিঞ্চিততম হলেও হয়েছে। অতএব তাদের পরিশ্রম প্রভুই জানে, আমরা তার কি মর্ম বুঝব। কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর, যে কথা আমরা আলোচনা করেই এসছে। অতএব বিরহ মধ্যে দুঃখ মধ্যে এই দুঃখ হচ্ছে দুঃখতর শ্রেষ্ঠতর দুঃখ, সেই দুঃখে আবার আমাদের আগামী দিন থেকে পড়তে হবে। যাই হোক, আর বিধিবিধান সম্বন্ধে যা বলা হয়েছে, আজকেও যেমন কুঞ্জ ভালো মন্দ কম বেশি ত্রুটিপূর্ণ যাই হোক রাধা দামোদর দেবের চরণে সমর্পণ করে তারপরে ব্রতের পালন, তারপর ক্ষৌর কর্ম ইত্যাদি যাবতীয় কিছু, তা নাহলে পুরো 1 মাসের ব্রত ওই সেলুনে গিয়ে সব চলে যাবে। অতএব এই প্রার্থনার সঙ্গে সঙ্গেই আজকে আমাদের শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ কথা এখানেই বিশ্রাম লাভ করুন। নিতাই গৌর হরি বলি শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি, সপার্ষদ গৌর গোবিন্দ কি, শ্রী শ্রী রাধা দামোদর দেবলাল জू की, ऊर्जा कार्तिक व्रत की, नवद्वीप नीलाचल वृंदावन धाम की, भुवन मंगल हरिनाम संकीर्तन की, गीता भागवत चैतन्य चरितामृत की, खोल करताल की, तुलसी वृंदा की, सर्वगोस्वामी चरण की, अनंत कोटि वैष्णव की, श्री श्री आज के कथा कीर्तन उत्सव की, नियम सेवा व्रत की, हरिवासर तिथि की, अपन अपन गुरु गोविंद की, उपस्थित भक्तवृंद की, जय जय श्री राधे श्याम निताय।
তোমরা দিলে দিতে পারো যুগল কারণ তোমারে যুগল সেবা তোমারে তোমরা দিলে দিতে পারো তোমরা দিলে দিতে পারো তোমরা দিলে দিতে পারো শিবরঙ্গ শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত Krishna Krishna Hare
যেমন এখানে নিত্য যে হরিকথা আয়োজন হয় মহাপ্রভুর শ্রী হরিকথা সেবন আগামী দিন বিকাল 4টে থেকে আবার নিত্য পাঠ শুরু হবে। এবং আরেকটি ঘোষণা, আগামী দিন থেকেও আবার রাধা কলোনিতে নবকিশোর বাবার মন্দিরে বিকাল 4টে থেকে ভাগবত সপ্তাহ শুরু। আপনারা সকলে কি ভাববেন? হ্যাঁ